উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, বুঝতে পারছো না কি করবে, যদি ভেবে থাকো রাজ্য সরকারে কিছুই হবে না, আদৌ এএনএম জেএনএম হবে কিনা, হওয়ার পর চাকরি হবে কিনা, মনের মধ্যে এরকম সন্দেহ আছে, জেন পাস পড়ে কী বা লাভ হবে, এই রকম প্রশ্ন আছে মনের মধ্যে, কিন্তু তোমার লাইফের স্বপ্ন বড়, এইসব সরকার কি করতে চলেছে তার উপর ভিত্তি করে তোমার লাইফের স্বপ্ন থমকে থাকতে পারে না। যদি এই রকম চিন্তাভাবনার ছেলে মেয়ে তুমি হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য সব থেকে বড় সুযোগ চলে এসছে, সেটা হচ্ছে এমস বিএসসি নার্সিংয়ের ফর্ম কিন্তু তোমাদের জন্য চলে এসছে। তো যারা যারা এমস বিএসসি নার্সিংয়ের ফর্ম এখনও ভরনি, তাদের জন্য সুবর্ণ সুযোগ। হ্যাঁ, এই পরীক্ষাটা একটা হাইপ আছে, এই পরীক্ষাটা নাকি খুব কঠিন, এর নাকি কোয়েশ্চেন খুব কঠিন হয়, একদমই ভুল কথা। এই পরীক্ষার কোয়েশ্চেন যদি দেখো, এই পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে তুমি। তোমাকে খালি লাস্ট 20 থেকে 25 বছরের নিটের সমস্ত কোয়েশ্চেন করে যেতে হবে। স্যার 20 থেকে 25 বছর তো অনেক কোয়েশ্চেন, খুবই বোকার মতন কথা। 20 বছর ইন্টু 100, মোট 2000 খানা কোয়েশ্চেন। আমি যদি দেখি এই বইটাতে কটা কোয়েশ্চেন আছে, 5000 খানা কোয়েশ্চেন। তার মানে এই বইটার 3 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার 2000 খানা কোয়েশ্চেন হয়ে থাকে। তাহলে এই 2000 খানা কোয়েশ্চেন বললেই তুমি পরীক্ষায় গিয়ে 90% কমন পাবে এবং কাট অফ উতরে চলে আসবে। এটাই হচ্ছে ব্যাপার। অনেকেই এক্সামটার ব্যাপারে জানেই না, বা এই এক্সামটা একটা হাইপ ক্রিয়েট করে রেখেছে। চলো তোমাদের সব হাইপগুলো ভেঙে দিই। এই পরীক্ষার A to Z আমরা জানবো। ফর্ম ফিল আপ কবে স্টার্ট হয়েছে সেটাও বলে দিচ্ছি, 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তো ফর্ম ফিল আপ সবে শুরু হয়েছে, তোমাদের জন্য হাতে অনেক টাইম আছে ফর্ম ফিল আপ করার। ভেবে দেখো ফর্ম ফিল আপ করবে কিনা। আগে এক্সামটার ব্যাপারে তো জেনে নি। চলো, এই এক্সামের আমরা সিট ম্যাট্রিক্স দেখবো, আমরা ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশান দেখবো, আমরা মার্কস ডিভিশন দেখবো, টোটাল ফিস দেখবো, স্যালারি দেখবো, এবং ফর্ম ফিল আপ, এক্সাম টাইম এবং জয়নিং কখন হয় সব কিছু আমরা দেখবো। তার সাথে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটাও দেখে নেব। তো শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটাতে থাকবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে যাওয়ার আগে। এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এমস বিএসসি নার্সিং নিয়ে, তাহলে অবশ্যই তোমরা মনের প্রশ্ন এখানে করতে পারো, বা অন্য যে কোনো প্রশ্ন পড়াশোনা রিলেটেড অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো। তো চলো আমরা ভিডিওতে যাই। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই, হয়তো অনেকেই চেনো আমাকে। আমি শুভাশিস স্যার, শুভাশিস ভট্টাচার্য। প্রায় 8 বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য বায়োলজি পড়িয়ে আসছি। খালি বায়োলজি পড়িয়েই আমি সীমিত নেই, তোমাদের কিন্তু আমি লাইফের যে কোনো মুহূর্তে মেন্টারিং করার জন্য অলওয়েজ চলে আসি, যেমন আজকে চলে এসেছি। চলো শুরু করা যাক। এমস কি দিয়ে? এমস কি? এমস হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। এই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অনেকগুলো ধরনের রিক্রুটমেন্ট করে থাকে নিজের আন্ডারে। 1 হচ্ছে ডক্টরস, 2 হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ, এবং 3 হচ্ছে নার্সিং। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফের রিক্রুটমেন্টের ব্যাপারে। তো দেখো এইখানে আমি একটা চার্ট দিয়েছি যে আমাদের এমসে কি পরিমাণ ভ্যাকেন্সি থাকে। তো দেখো এমস দিল্লি, নিউ দিল্লি, এখানে 96টা ভ্যাকেন্সি। এমস রায়পুর কটা? 75টা সিট। এমস ঋষিকেশ কটা? 100টা। তো এরকমভাবে প্রত্যেকটা লিস্ট দেওয়া আছে। এই লিস্ট তুমি যে কোনো ওয়েবসাইটে চাইলেই পেয়ে যাবে। আমার দেখার কথা হচ্ছে কি আমার নিয়ারেস্ট কোন কোন সিট রয়েছে। তো চলো আমার নিয়ারেস্ট কোথায় কোথায় আমি পেতে পারি। এখানে ভুবনেশ্বর আমার ঘরের কাছে, ভুবনেশ্বর মানে উড়িষ্যা আমাদের নিয়ারেস্ট হয়, এবং এমস ভুবনেশ্বর যেটা খুবই পপুলার একটা এমস, সেখানে আমাদের 75টা সিট রয়েছে কিন্তু নার্সিংয়ের। আর কোথায় দেখে নি? এমস কল্যাণী, একেবারে পশ্চিমবঙ্গে নদিয়া জেলা কল্যাণীতে কটা সিট রয়েছে? 60খানা। তো তোমার জন্য এখানে 60খানা সিট রয়েছে। ভুবনেশ্বর 75টা সিট রয়েছে। এমস দেওঘর, এটাও আমাদের কাছে, খুব দূরে নয়, ঠিক আছে। গোরখপুরও খুব দূরে নয়, যদিও বা এটাকে আমি দূরে মেনে নিলাম। তো আমাদের আশেপাশে এমস পাটনা রয়েছে। তো অনেকগুলোই সিট রয়েছে, যেগুলো মোটামুটি 200টার কাছাকাছি তোমার কিন্তু সিট এই আশেপাশে, মানে তোমার 300-400 কিলোমিটার 500 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে রয়েছে, বা তার একটু বেশি, ধরে নাও 700-800 কিলোমিটারের মধ্যে। তার মানে তুমি এখান থেকে চাইলে করতেই পারো এমসের এই ডিগ্রিটা, এবং করলে লাভ কি, অন্য জায়গার থেকে কি বেশি সুবিধা পাবে, সব কিছু আমি দেখে নেবো। সবার আগে কোয়ালিফিকেশান দেখে নিই, আদৌ কি তুমি বসতে পারবে পরীক্ষাটায়। চলো দেখে নাও। এই পরীক্ষায় বসতে গেলে তোমাকে ইন্ডিয়ান হতে হবে।
তোমাকে এইচএস পাস করতে হবে। স্যার আমি তো সবে এইচএস দিলাম, পাস করিনি এখনো, পরীক্ষার রেজাল্ট বেরোতে দেরি আছে। তুমিও এই পরীক্ষায় আরামসে বসতে পারবে, তুমি যদি অ্যাপিয়ারিং হও তাহলেই বসতে পারবে। তোমার সাবজেক্ট কি কি থাকতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তোমার সাবজেক্ট হিসাবে থেকে থাকতে হবে। ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস হলে তোমার মার্কস পেয়ে থাকতে হবে 55% পিসিবি প্লাস ইংলিশ। বাংলাকে বাদ দিলেও চলবে, পিসিবি প্লাস ইংলিশ তাতে তোমার 55%, এবং এসসি এসটিদের 50% পিসিবি প্লাস ইংলিশে থাকতে হয়। এজ, লোয়ার এজ হচ্ছে 17 ইয়ার, আপার এজ হয় না। যে কোনো পড়াশুনোর ক্ষেত্রে আপার এজের কোনো ব্যাপার থাকে না। এবার আসছি সিট রিজার্ভেশন প্যাটার্ন। নর্মালি সিট রিজার্ভেশন প্যাটার্ন যেরকম হয় সব কিছুতে সেটাই থাকবে, খালি এখানে বলে রাখি ওপিএইচ বা অর্থোপেডিক ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 3%, এসসি শিডিউল কাস্টদের জন্য 15%, আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য 27%, এবং এসটি শিডিউল ট্রাইবদের জন্য 7.5%। তো মোটামুটি তোমাদের জেনারেলদের জন্য 60% সিট কিন্তু ওপেন রয়েছে। এবার চলে আসি ফিজ। ফিজ মানে ফর্ম ফিল আপের ফিজের কথা বলছি না, সেটা পরে বলবো। পড়াশুনো করতে কত টাকা তোমার খরচ হবে সারা বছরে, সেইটা নিয়ে একবার আলোচনা করি, অবাক হয়ে যাবে শুনলে। রেজিস্ট্রেশন ফিজ, রেজিস্ট্রেশনের জন্য তোমার এক বছরে একটা হিউজ টাকা দিতে হবে। কত? 25 টাকা। কত? 25 টাকা এক বছরে, ঠিক আছে? এক বছরে তোমায় দিতে হবে 25 টাকা। তারপর হোস্টেল রেন্ট, আমি ভুল বললাম, এক বছরে না, তোমার 3 বছরে, মানে সারা কেরিয়ারে তোমাকে এইটা খরচ করতে হবে। ওকে, তোমাকে কত দিতে হবে? রেজিস্ট্রেশন ফিস 25 টাকা। হোস্টেল রেন্ট পার বছর 160 টাকা করে, কত? মোট 480 টাকা। ওকে, 3 বছর থাকা খাওয়া হয়ে গেল। পট মানি বলে একটা টাকা দিতে হয়, 960 টাকা পড়ে এটা, ঠিক আছে? 960 টাকা। তারপরে পরে টিউশন ফিস 3 বছরে 600 টাকা, মানে তোমার 200 করে পার ইয়ার পড়ছে। ওকে, একটা কজন মানি দিতে হয়, যেটা তুমি ফেরত পেয়ে যাবে, ঠিক আছে? যেটা তুমি পরে গিয়ে ফেরত পেয়ে যাবে। তাহলে এটাকে আমি ধরার মধ্যে ধরছি না, এটাকে তোমাকে দিতে হবে না। আরেকটা হচ্ছে হোস্টেল সিকিউরিটি ফিস 1000 টাকা, এটাও তোমার ফেরত পেয়ে যাবে। তাহলে ফেরত যেটা পাবে না সেই অ্যামাউন্টটা ধরলেও 2000 টাকার কম, লেস দ্যান 2000 রুপিস। লেস দ্যান 2000 রুপিস তোমার সারা পড়াশুনোর কেরিয়ারে খরচ। তুমি বাড়িতে বসে যদি খাওয়া দাওয়া করো তাতে তোমার এক সপ্তাহে এই টাকাটা খরচ হয়, সেখানে 3 বছর ধরে বসে তোমাকে খাওয়াবে, পড়াবে, সব কিছু করবে, তোমাকে রাখবে কত টাকায়? এই টাকাতে। এবার তুমি ভেবে দেখো আমাদের রাজ্য সরকার আর এই এমসের, রাজ্য সরকারের থেকে পড়াশোনা করা আর এমসের থেকে পড়াশোনা করার মধ্যে কতটা তফাৎ। এবার আসছি মার্কস ডিভিশন। পরীক্ষাটা যে হবে, কত মার্কসের পরীক্ষা? পরীক্ষাটা হবে 100 মার্কসের। পরীক্ষাটা কত? 100 মার্কসের পরীক্ষা। কত সময়? 120 মিনিট টাইম। কম্পিউটার বেসড টেস্ট হবে, মানে অনলাইনে হবে। তুমি তোমার নিয়ারেস্ট সেন্টার কলকাতায় পড়বে, সেখান থেকে তুমি পরীক্ষা দিতে পারবে। টাইপ অফ কোয়েশ্চেন কি হবে? সব কটা এমসিকিউ হবে। এরকম রাজ্য সরকারের যেটা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, এত ঝামেলাই নেই, ক্যাটাগরি 1ই থাকবে সব। ওকে, মার্কস কত থাকবে? 1 মার্কস করে রাইট অ্যান্সারের জন্য 1 মার্কস, ভুল হলে কত? হাফ মার্কস করে মাইনাস। মাইনাস মার্কিংটা একটু টাফ, কিন্তু ওটা তো তোমার একার জন্য টাফ না, সবার জন্য টাফ। আর কি কোনো অ্যাডিশনাল অ্যান্ড ডিডাকশন ফর আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন এরকম কিছু নেই, মানে কোনো কোয়েশ্চেন ছেড়ে দিলে তোমার নাম্বার কাটা বা এরকম কোনো যাওয়ার কোনো সিন নেই। এইবার চলে আসো তারপরের পয়েন্ট। কত মার্কস করে থাকবে? ফিজিক্সে 30, কেমিস্ট্রি 30, বায়োলজি 30 এবং জিকে 10। এটা তো তুমি এএনএম জিএনএম এই প্যাটার্নেই পড়ছো। জেনপাজে না হয় খালি জিকেটা থাকছে না, বাদ বাকি এগুলো তো সব পড়ছো। স্যার জেনপাজের থেকে কঠিন কোয়েশ্চেন না ইজি কোয়েশ্চেন? কোয়েশ্চেন লেভেল ইজি হবে, কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা হবে। তুমি অন্য ইয়ারের নিটের কোয়েশ্চেন, মানে কত বছর বললাম? 20 to 25 ইয়ার্স নিটের কোয়েশ্চেন তুমি যদি দেখে যাও, বই কিনতে পাওয়া যায় নিটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি দেখে যাও, আমি গ্যারেন্টি দিলাম তুমি সব করা কোয়েশ্চেন কমন পাবে। সব করা না হলেও 90% কমন পেয়ে যাবে, পুরো 90% এখান থেকে ধরে কমন চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? খালি এক্সামটার একটাই তোমাদের কাছে বলতে পারো তুমি আমার ডিসঅ্যাডভান্টেজ মনে হচ্ছে, সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে বলতে পারো ভাষা, ইংলিশে পরীক্ষা হবে বা হিন্দিতে দিতে পারো। এবার হিন্দি তো তুমি জানো না, যারা বাংলার ছেলে মেয়েরা দেখছো, ইংলিশে দাও। এই জন্য আমি বলি যে ইংলিশ টার্মিনোলজি পড়ো, ইংলিশ টার্মিনোলজি পড়লে পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন এমনিই বুঝতে পারবে। ওকে, চলো এবার আমরা দেখছি কেরিয়ার অপশন। কেরিয়ার কি আছে? স্যার এএনএম জিএনএমেও যা কেরিয়ার হবে এখানেও তাই হবে, জিএনএমে যা কেরিয়ার হবে এখানেও তাই হবে, এটা তো বিএসসি নার্সিং। চলো জেনপাসের পরীক্ষা দিয়ে বিএসসি নার্সিং পেলে কেরিয়ার যা হবে এমসেও তাই হবে, আলাদা কি হবে, দুটোই গ্র্যাজুয়েশন। তোমার কোনো কল্পনাও নেই এমস থেকে কেউ যদি বিএসসি নার্সিং পড়ছে আর কেউ জেনপাস দিয়ে কোনো একটা সরকারি কলেজ থেকে পড়ছে আর কেউ জেনপাস দিয়ে কোনো একটা বেসরকারি কলেজ থেকে পড়ছে, যে বেসরকারি কলেজে আছে পড়ছে, ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে আলাদা, হয়তো কোনো কারণে তাকে বেসরকারিতে ভর্তি হতে হয়েছে। যারা অ্যাভারেজ যদি বলি, বেসরকারি স্টুডেন্ট এখানে, জেনপাসের সরকারি স্টুডেন্ট এখানে, এমসের লেভেল এইখানে, এতটা তফাৎ। এর নলেজেও অনেক তফাৎ, এর ডিগ্রির ভ্যালুতেও অনেক তফাৎ। যেমন ইঞ্জিনিয়ারিং লোকে প্রাইভেট কলেজ থেকেও করছে, ইঞ্জিনিয়ারিং লোকে আইআইটি বম্বে থেকেও করছে, দুটোর কি লেভেল সেম? একদমই নয়। এখানেও ম্যাটারটা সেম হয়ে যায়, বুঝতে পেরেছ? এমস নার্সিং হচ্ছে নার্সিংয়ের দুনিয়ার আইআইটি। ওকে, ক্লিয়ার? চলো এরপর এমস বিএসসি নার্সিং কেরিয়ার অপশান। সব কেরিয়ার অপশানগুলো সব তুমি গ্র্যাজুয়েট লেভেলের যে কোনো পরীক্ষা দিতে পারবে। তুমি নার্সিংয়ের সেল, ভেল, ওএনজিসি, এসআইসি, রেল, ইউপিএসসি, তোমার হায়ার স্টাডিজ তুমি করতে চাও, এমএসসি, পিএইচডি, যা বলবে, টিচিং প্রফেশন তোমাকে লুফে নেবে। কোনো রাজ্য সরকারের, তুমি রাজ্য সরকারেরই চাকরি করতে চাও, হ্যাঁ তুমি এত বড় ডিগ্রি কামিয়েছো, তোমার স্বপ্ন এইটুকুনি, তুমি রাজ্য সরকারে চাকরি করতে চাও, এইটুকুনি যদি স্বপ্ন হয়, পড়ে আসো এখান থেকে, রাজ্য সরকার এখানে টিচারে অ্যাপ্লাই করো, তোমাকে লুফে নিয়ে নেবে। আমার কাছে আসুন, তোমাকে ওই মানে ওই হরিণ লুটের মতো নেওয়ার জন্য দেখবে সবাই দাঁড়িয়ে আছে, আর নিজের আঁচল পেতে, আসো আমার কাছে আসো, এইরকম লেভেল হয়। টিচিং প্রফেশনে যেতে পারো তুমি। হিউজ অ্যাসপেক্ট ইন প্রাইভেট হসপিটাল। প্রাইভেট হসপিটাল তুমি বুঝতে পারছো না তোমার ভ্যালু কত। ইন্ডিয়া অ্যান্ড আউটসাইড ইন্ডিয়া, সব থেকে বড় অপশান হচ্ছে আউটসাইড ইন্ডিয়াতে, সেটাতে আসছি। সেন্ট্রাল গভর্নমেন্টে হসপিটালে স্টার্টিং স্যালারি হবে 70K, আফটার নর্সেট এক্সাম তোমার স্যালারি হবে 90K। এবং আউটসাইড ইন্ডিয়া, যেটা একটুখানি ধাক্কা পড়ে যাচ্ছে, আউটসাইড ইন্ডিয়া তোমার স্যালারি হবে 5 to 8 lakhs। স্যার ইয়ারলি? মান্থলি 5 to 8 lakhs তোমার বিদেশে এই স্যালারিটা তুমি পাবে। এবার তুমি ভেবে নাও ভবিষ্যৎ কিসে করবে, ঠিক আছে? এবার আসছি র্যাঙ্ক ফর সিলেকশন। র্যাঙ্ক, কত র্যাঙ্কে সিলেকশন হয়? লাস্ট ইয়ার যদি আমরা দেখি, আনরিজার্ভড এমসের আমরা যদি দেখি 956 অবধি গেছে, শিডিউল কাস্ট 2633 অবধি গেছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস নন ক্রিমিলিয়ার গেছে 1093, আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি বেঞ্চমার্ক ডিসেবিলিটি অফ পিপল, ওই যেটা হচ্ছে অর্থোপেডিক ডিসেবল 7813, পিডাব্লিউডি ওবিসি ফর এনসিএল 6816, পিপল উইথ ডিসেবিলিটি ফর শিডিউল কাস্ট 7535, আর শিডিউল কাস্টদের কাছে 6037। এবার বুঝে নাও, এটাই তো যায়, এরকমই তো হয় সব জায়গায়, তাই না? এরকমই সব পরীক্ষার কাটাও যায়, আমাদের র্যাঙ্কিং যায়। কিন্তু তোমরা তাও ভয় পাও, ভয়ের থেকে বেরোতে হবে। হ্যাঁ, এই পরীক্ষার ফর্ম ভরার দুটো নেগেটিভ দিক তোমার কাছে থাকতে পারে। এক, এই ফর্মটা ভরার পর তোমায় পরীক্ষা ইংলিশে দিতে হবে, এটা তোমার মনে অনেকের ভয়, কিন্তু এই ভয় থেকে বেরিয়ে আসো। যদি পারো পশ্চিমবঙ্গের বাইরে চলে যাও, এই কোর্সটা করে নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে সেটেল হয়ে যাও। এই রাজ্যে কিচ্ছু নেই, এটা আর WEST ওয়েস্ট বেঙ্গল নেই, WASTE ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে, ঠিক আছে? নষ্ট হয়ে গেছে রাজ্য। তো এই রাজ্য থেকে বেরোবার চেষ্টা করো অলওয়েজ, আপাতত, যতদিন না ঠিক হচ্ছে, যতদিন কিছু বদল আসছে, ঠিক আছে? বদল মানে কি বুঝতে পারছো? এবার দ্বিতীয় আর একটা নেগেটিভ দিক, যেটা এই পরীক্ষার ফর্ম, যেটা এটা খুব হাই। ফর্ম ফিল আপ করতে 2000 টাকা লাগে জেনারেলদের, জেনারেল ওবিসি ইডাব্লিউএস এদের, আর SC STদের লাগে হচ্ছে 1600 টাকা।
1600 টাকা। এই দুটো জায়গায় একটুখানি কঠিন, আদারওয়াইজ পরীক্ষা হিসাবে এটা খুব ভালো পরীক্ষা, এর অ্যাসপেক্ট বিশাল বিশাল রয়েছে। আর এই ক্রেজটা আমি পশ্চিমবঙ্গে আনতে চাই, আমি চাই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাই পরীক্ষা দিক এবং রাজ্য থেকে বাইরে যাক, বা রাজ্যেই করুক কল্যাণীতেই করুক, অন্তত করার পর বাইরে চলে যাক, এই রাজ্য তোমাকে ভ্যালু দেবে না, ঠিক আছে? চলো ফাইনাল ডিটেলস। ফাইনাল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি 8ই এপ্রিল থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 28শে জুন অবধি এই ফর্ম ফিল আপ চলবে। ওকে, কাউন্সিলিং জুলাইতে হয়, জুলাই নাগাদ, এবং ক্লাস স্টার্ট হয় আগস্ট সেপ্টেম্বর। এইবার তোমাকে জানতে হবে ফর্মটা ফিল কি করে করবে, ফর্ম ফিল আপটা কি করে করবে। ওকে, তো দেখো ফর্ম ফিল আপের জন্য তোমরা ডাইরেক্ট চলে যাও গুগলে, এখানে গিয়ে সার্চ করো এমস এমস বিএসসি নার্সিং, এমস বিএসসি নার্সিং, ঠিক আছে? এটা দিয়ে এন্টার মেরে দাও। চলো এমস বিএসসি নার্সিং ফর্ম ফিল আপ এটা লিখে এন্টার মেরে দাও। আচ্ছা, এটা গুগল থেকে খোলা নয় তাই জন্য আসছে না। ওকে, আমি গুগল থেকে খুলি, এটা গুগল নয় বলে এনে দিচ্ছে না। ওয়েট, আগে গুগল খুলতে হবে, ওয়েট, কোনো চাপের কিছু নেই, যাও আগে গুগল ওপেন করি। তোমাদের গুগল খোলাই থাকবে, এখানে গুগল খোলা, ইয়াহু থেকে অত ভালো খোলে না, ইয়াহু থেকে অত ভালো খোলে না। এবার খোলো এমস বিএসসি নার্সিং ফর্ম ফিল আপ, ঠিক আছে? এন্টার মারলাম, এমস বিএসসি নার্সিং ফর্ম ফিল আপ। এই যে দেখো এমসের ওয়েবসাইট চলে এসছে, দেখতে পাচ্ছ? এমসের ওয়েবসাইট, এর উপরে গিয়ে ক্লিক করো। দেখো এখানে ডাইরেক্ট ফর্ম ফিল আপের তোমার সব প্রসেস চলে এসছে। তার আগে আমি একটা জিনিস দেখে নিতে চাই, নোটিফিকেশানটা। এখানে নোটিফিকেশানে ক্লিক করো, তোমার নোটিফিকেশানটা দেখাবে। নোটিফিকেশানটায় দেখে নাও একবার কি কি বলছে। নোটিফিকেশান স্টার্ট ডেট কবে হয়েছে? 8/4/2025 নোটিফিকেশান স্টার্ট হয়েছে। এইখানে এই নোটিফিকেশানের যেটা আমরা 3টে স্টেপে হয়, একটা হচ্ছে বেসিক রেজিস্ট্রেশন। এই বেসিক রেজিস্ট্রেশন কত তারিখ অবধি করতে পারবে? 7 তারিখ, 7/5, মানে প্রায় 1 মাস, প্রায় 28 দিন টাইম দিয়েছে তোমার বেসিক রেজিস্ট্রেশনে। বেসিক রেজিস্ট্রেশন তোমার এই টাইমের মধ্যে করতে হবে, মানে হাতে অঢেল টাইম আছে। এরপর জেনারেশন অফ কোড ফর ফাইনাল রেজিস্ট্রেশন ফর বিএসসি নার্সিং। তোমার ফাইনাল রেজিস্ট্রেশন, তোমার স্টার্ট ডেট শুরু হচ্ছে কত? 17/4, মানে এখনো শুরু হয়নি ফাইনাল রেজিস্ট্রেশনে। তো তুমি ওভারঅল 17 তারিখের পর থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারো। 17/4/2025, ক্লোজিং ডেট কত? 15/5/2025, কারণ তোমার কাছে একটা কোড আসবে, সেটা দিয়ে করতে একটু টাইম লাগবে, তাই জন্য। ফাইনাল রেজিস্ট্রেশন পেমেন্ট ফিজ, মানে তোমাকে টাকা দিতে হবে কবে? সেটা ওই 17/4 থেকে স্টার্ট হবে, 15/5 মধ্যে দিতে হবে। তার মানে ফাইনাল তোমার ওই যেটাকে বলে হচ্ছে যে পেমেন্ট, ফিস পেমেন্ট, এটা লাস্ট কবে করতে পারবে? লাস্ট করতে পারবে 15/5/2025, এই দিন ফর্ম ফিল আপ এন্ড, ঠিক আছে? সেটা কার জন্য? সেটা বিএসসির জন্য, সেটা এমএসসির জন্য। যারা এমএসসি দিচ্ছে তারা এমএসসির জন্য, যারা বিএসসি দিচ্ছে তোমরা বিএসসির জন্য দেবে। তো বিএসসির জন্য 15 তারিখ লাস্ট ডেট, এবং এমএসসির জন্য তাই একই, ঠিক আছে? এইবার চলে আসছে হচ্ছে তোমাদের যেটা আমি ছিলাম, যে অ্যাপ্লিকেশন কিভাবে করবে। দেখো অনেকগুলো স্টেপ, এখানে তো সব দেখানো যাবে না, কারণ অনেক দিন ধরে চলবে এই প্রসেস। তো তার জন্য এখানে ক্লিক করো। ক্লিক করার পর তোমাকে রেজিস্টার করতে হবে। তুমি যদি আগের বছর পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি ফর্ম ফিল আপের পদ্ধতি জানো। তোমাকে এইখানে রেজিস্ট্রেশন আইডি, যেটা অলরেডি তোমার একটা পাওয়া হয়ে গেছে, তুমি দেখবে তোমার কাছে, তুমি যদি আগের বছর পরীক্ষা দিয়ে থাকো, তোমার মেলে যাও, এমস বলে সার্চ করো, তুমি একটা রেজিস্ট্রেশন আইডি এবং অল এই তোমার পাসওয়ার্ড দিয়ে সব কিছু পেয়ে যাবে তুমি ওখানে। তো সেটা দিয়ে তুমি লগ ইন করে নিলে ডাইরেক্ট। কিন্তু ম্যাক্সিমাম যারা এই ভিডিও দেখছে তারা সবাই নতুন অ্যাপ্লাই করছে, তাদের জন্য কি করতে হবে? এই যে তোমাদের এই দিকে আসতে হবে এবং প্রসিড টু বেসিক রেজিস্ট্রেশন ফর্ম ইউজি কোর্স, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাকে এই যে ক্লিক হেয়ার ফর নিউ বেসিক রেজিস্ট্রেশন, এর উপরে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে তোমার কি কি লাগবে দেখে নাও। ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লাগবে তোমার, পার্সোনাল ডিটেলস তোমার দিতে হবে, ভ্যালিড ফটো আইডি দিতে হবে তোমার একটা, যেটা আধার কার্ড, স্ক্যান ডিজিটাল ইমেজ, কিন্তু ডিজিটাল ইমেজের ব্যাকগ্রাউন্ড কি হতে হবে, সাদা হতে হবে, এবং কান যাতে দেখতে পাওয়া যায়, কান যাতে দেখতে পাওয়া যায় সেইটা তোমাকে নজরে রাখতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং দুটো কান দেখা যাবে এরকম প্যাটার্নে তোমাকে ছবিটা তুলতে হবে। ইমেজ অফ সিগনেচার, তোমার সিগনেচার করবে, ব্ল্যাক কালি দিয়ে করার চেষ্টা করবে, ব্ল্যাক কালির সিগনেচার সেটা স্ক্যান করে আপলোড দেবে। এবং থাম ইমপ্রেশন, সেটাও ব্ল্যাক কালির হলে ভালো হয়, আঙ্গুলের থাম ইমপ্রেশন সেটা একটা পেপারের উপরে দেবে এবং সেটা একটা স্ক্যান কপি বার করে নিয়ে সেটাও কিন্তু তোমাকে আপলোড দিতে হবে। ওকে, এছাড়া কি লাগবে, মার্কশিট তোমার এইচএসের। এবার স্যার আমার তো এইচএসের পরীক্ষাই হয়নি, মানে পরীক্ষা হয়ে গেছে, আমি তো এখনও রেজাল্টই পাইনি, তো দরকার নেই, তুমি তখন ক্লাস 10-এর বোর্ড এক্সামের যেটা সেটা দেবে, অ্যাডমিট কার্ড, ঠিক আছে, বা এইচএসের অ্যাডমিট কার্ড দিতে পারো, হয়ে গেল। ক্যাটাগরি সার্টিফিকেট, তুমি যদি এসসি এসটি ওবিসি কিছু হও সেটা সার্টিফিকেট দেবে। পিডাব্লিউবিডি, তার মানে তোমার কোনো ডিসেবিলিটি থাকলে সেই সার্টিফিকেট লাগবে। এবার রাজ্যে তো ওবিসির খারাপ অবস্থা, ওবিসিরা তো আর রাজ্যে কিছু করতে পারবে না, কিন্তু এদিকে তোমার সেন্ট্রাল ওবিসি রয়েছে, কাজে লাগাও, পরীক্ষাটাতে বসো, পাস করো, বেরিয়ে যাও, আবার কি, ঠিক আছে। এগুলো দেওয়ার পর এগুলো সব জোগাড় রাখবে, এবার প্রসিড করবে। প্রসিড করার জন্য এখানে বলছে 3টে পরীক্ষা হয়, কি কি, বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল, তো দুটোতেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, প্যারামেডিক্যালের জন্য, নার্সিংয়ের জন্য, ঠিক আছে। তো দিয়ে প্রসিড করে দাও। এইবার তোমাকে এখানে সব ফুলফিল করতে হবে, তোমার নামকে আরেকবার লেখা, এদিকে তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, আবার ডেট অফ বার্থ দুবার করে দিতে বলছে, জেন্ডার, তারপরে ডোমিসাইল, কোথাকার কোন রাজ্যের তুমি, হ্যাঁ, এগুলো সব দিয়ে তোমাকে এই ফর্ম ফিল আপ করে তারপরে জেনারেট রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা পাবে এটা রেখে দেবে, এবং জেনারেশন রেজিস্ট্রেশন আইডি এটাও তুমি রেখে দেবে। ওকে, তাহলে এইটা গিয়ে তোমার ওই যে 15 তারিখের পরে যেটা, এই স্টেপটা করার পর যেটা পাবে এটা গিয়ে 15 তারিখের পরে এবার লাগবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি সবাই ফর্ম ফিল আপ করে ফেলো, আর যারা যারা আগেই ফর্ম ফিল আপ করে ফেলেছো তারা অবশ্যই, মানে ফর্ম ফিল আপ স্টার্ট করে দিয়েছো প্রসেস, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিও, আর যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই ভিডিও এখানেই এন্ড করব। এইরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের লাইফে, কেরিয়ারে গাইড করবার জন্য প্রত্যেক মুহূর্তে ভিডিও আসতে থাকবে, এবং আমি সবসময় চেষ্টা করি সঠিক গাইডেন্স দেওয়ার, তোমাদের যাতে ভবিষ্যৎ ঠিক হয়। রাজ্যে ভবিষ্যৎ ভালো নয়, রাজ্য থেকে বেরো, রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করো। এই জন্যই আমি বলছি যে আমি চাই তোমরা বড় জায়গায় প্রতিষ্ঠিত হও, তার জন্য রাজ্যের বাইরে যাও। আগের দিনে আমার ভিডিওগুলো দেখেছো আমি কি কারণে ভিডিও বানিয়েছি, তো রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করো সেখানে গিয়ে কেরিয়ার করতে। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করব, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। ফর্মটা ফিল আপ করতে কিন্তু কেউ ভুলো না, ভিডিওটা লাইক শেয়ার করতে কেউ ভুলো না, এবং কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যে ফর্মটা ভরলে কি ভরলে না, বা কি ভাবছো ফর্মটা নিয়ে ভরার ব্যাপারে। ওকে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েনের জন্য আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাও। টাটা।